দেখো, ক্ষত বিক্ষত দেহ দিনের পর দিন একাকী নিঃশব্দে গুমড়ে কেঁদে চলি। রাধে রাধে। আজ হচ্ছে 14 নভেম্বর 2024, নিত্যধাম প্রবিষ্ট বাবু শ্রী সুরেন্দ্রনাথ রায়ের 53তম প্রয়াণ দিবস। চলুন দর্শন করি। মোরগ ফুল আছে না? মোরগ ফুল নিয়ে আসতে পারতিস। বাবু সুরেন্দ্রনাথ রায় একজন সমাজসেবী ও প্রকৃত শিক্ষানুরাগী একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তো তার প্রয়াণ দিবসে আমরা তার সমাধিক্ষেত্রে এসেছি দর্শনের জন্য। দক্ষিণের বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবন, আর সেই সুন্দরবনেরই কোলে গড়ে ওঠা নিভৃতে এই পল্লী, যেখানটাতে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে জ্ঞানের আলোক বর্তিকা হাতে এসেছিলেন তিনি এসেছিলেন। আর তার প্রতিষ্ঠিত বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, সংক্ষেপে আমরা বলি SN কলেজ, সবই তার প্রতিষ্ঠিত। এবং সেই প্রতিষ্ঠানেই আমরা পড়ালেখা করে এগিয়ে চলেছি। এমনই মহান ব্যক্তির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা বলে স্মরণ করি। তার কীর্তি অক্ষয় হয়ে রয়েছে, তাকে যুগ যুগান্ত মানুষ মনে রাখবেন। তো মানুষ, আমরা ছোটবেলায় পড়েছিলাম, মানুষ বাঁচে তার কর্মে, বয়সও নয়। আসলে তারই আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তার কীর্তিমানের মৃত্যু নাই। এই মহামানব তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন 1971 সালের 14 নভেম্বর। তো যুদ্ধ শেষে আর দেশে ফেরা হয়নি। তার শেষকৃত্য করা হয়েছিল কলকাতা শহরের নিকটস্থ পানিহাটির নিমতলা শ্মশানে। আর তার এই স্মৃতি সংরক্ষণার্থে এই স্মৃতির বেদি নির্মিত হয়েছে। তো সময় সুযোগ এবং সম্ভব হলে আপনারা অবশ্যই আসবেন। আর এই বিশেষ দিনটাতে যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো এমন গুণীজন খুব কালে ভদ্রে জন্মান, সচরাচর জন্মান না। তো এমন গুণীজনের কদর আমরা কজনই করতে জানি। যে দেশে গুণীজনের কদর হয় না, সে দেশে গুণীজন জন্মান না। যাই হোক, সময় সুযোগ করে একবার আসবেন। বাজুয়া থেকে ঘোলের খাল মাত্র 10 টাকা ভাড়া দিয়ে নেমে এখানে 1 মিনিটের হাঁটা পথ। তো শুধুমাত্র সমাধি দর্শন নয়, এখনও বাবু সুরেন্দ্রনাথ রায়ের যে বাসস্থান, যে ভগ্নাবশেষ, যে ইমারত, এখনও কিছু অংশ অবশিষ্ট আছে। তো আপনারা যদি এখনও আসেন তো কিছু দর্শন হয়ে যাবে। আর ইতিহাসের সাক্ষ্য বহন করে এখনও কিছু অংশ টিকে আছে, ভেঙে ফেলা হয়নি পুরোটা। তো এই দিনটা শুধুমাত্র না, আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করি, কারণ তার শিক্ষাক্ষেত্রে আমাদের দক্ষিণ বাংলার দক্ষিণের এই অংশে সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের সকলের যে অবদান, সেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না। যা হোক, তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।